সৌদি আরবের ভিসা আবারও চালু। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে সৌদি আরবের ভিসা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বলছিলাম সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন সৌদি আরবের ভিসার অপেক্ষায়, তাদের জন্য সুখবর। বর্তমানে আপনারা একটা নিউজ কিন্তু কিছুদিন আগে দেখেছিলেন যে বাংলাদেশ সহ 14টা দেশের জন্য কিন্তু সৌদি আরবের ভিসা সাময়িকভাবে স্থগিত। একটা নিউজ কিন্তু আপনারা দেখেছিলেন, অর্থাৎ হজ শেষ হয়ে গিয়েছে। সামনের মাস থেকেই অর্থাৎ সৌদি আরবের ভিসাটা পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে এটা নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে, এটা আমি ভিডিওর লাস্টে বলবো। তাই প্রথমে যে আপডেটটা সেটা আপনাদের দিই। আপনারা কি বর্তমানে সৌদি আরবে সরকারিভাবে যেতে চাচ্ছেন কোনো রকম দালাল, কোনো রকম এজেন্সি ছাড়া? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য হতে পারে। বর্তমানে সৌদি আরবে ওয়্যার হাউস ভিসা, কনস্ট্রাকশন ভিসার জন্য কিন্তু ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ চলছে। অর্থাৎ যারা কিনা কনস্ট্রাকশন ভিসায় যেতে যাচ্ছেন, যারা কিনা ক্লিনার ভিসায় যেতে যাচ্ছেন, যারা কিনা বিশেষ করে ওয়্যার হাউস ভিসায় যেতে যাচ্ছেন, তার মধ্যে একটা স্বনামধন্য কোম্পানি বর্তমানে কিন্তু ডেলিগেটে ইন্টারভিউ হচ্ছে। সেটা হলো আরাস্কো কোম্পানি। অর্থাৎ আরাস্কো কোম্পানিতে কিন্তু ডেলিগেটের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ হচ্ছে এবং অনেক এজেন্সি কিন্তু এটা নিয়ে কিন্তু কাজ করতেছে বাংলাদেশে নিযুক্ত। বর্তমানে যারা ওয়্যার হাউস, হেল্পার ভিসা, ক্লিনার ভিসায় যারা যেতে চাচ্ছেন, এর সুযোগ সুবিধাটাও আপনাদের বলে দিই। আপনার বয়স যদি 21 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে, আপনার যদি ন্যূনতম এসএসসি পাসের যোগ্যতা হয়ে থাকে, আপনি যদি স্কুল সার্টিফিকেটধারী হয়ে থাকেন এবং আপনার যদি ন্যূনতম যে ইংলিশের যে স্কিলটা, অর্থাৎ আপনি যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারেন, এমন যদি আপনার যদি সক্ষমতা থেকে থাকে, তাহলে হয়তোবা এই ভিসাটা আপনার জন্য হতে পারে। কারণ ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হবে এবং এই ডেলিগেটের মাধ্যমে কিন্তু প্রার্থীকে সিলেক্ট করা হবে। বর্তমানে কিন্তু মোফা হচ্ছে, মেডিকেলও হচ্ছে এবং বর্তমান সময়ে এই যে ভিসাটার কথা বললাম, অর্থাৎ ওয়্যার হাউস এবং যেই ক্লিনার যে ভিসাটা, অর্থাৎ এর বেতনটা আমি একটু উল্লেখ করি। এর বেতন হবে 800 সৌদি রিয়াল এবং সবথেকে বড় কথা হলো থাকা খাওয়া টোটালি কিন্তু কোম্পানি বহন করবে। এটা হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর যে আপডেটের কথা বললাম যে সৌদি আরবের ভিসা কিন্তু সামনের মাস থেকে আরও পূর্ণাঙ্গভাবে যে নিয়ম নীতি চেঞ্জ করে কিন্তু চালু হবে। অর্থাৎ অ্যাটেস্টেশনের মাধ্যমে একটা প্রার্থী যখন, একজন কর্মী যখন বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে যায়, বিশেষ করে সৌদি আরবে যায়, অনেক প্রতারণার জালিয়াতির শিকার হয় এবং এই জালিয়াতিটা কিন্তু খুব সহজে থেমে যাচ্ছে, খুব তাড়াতাড়ি থেমে যাচ্ছে। অ্যাটেস্টেশনের মাধ্যমে কিন্তু তারা কর্মী নিবে, অর্থাৎ কর্মী নিয়োগ চলবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো জালিয়াতি চলবে না। অর্থাৎ অ্যাটেস্টেশন করলে হবে কি, আপনারা আপনাদের যে অধিকারটা সেটা কিন্তু আপনারা ফিরে পাবেন এবং আপনারা আপনাদের মতো করে কিন্তু কাজও করতে পারবেন এবং আপনারা নিজ স্বাধীনভাবে কিন্তু কর্মসংস্থানে মনোনিবেশন করতে পারবেন। এটা হলো সবথেকে বড় আপডেট। সো একটা কথা বলবো, আপনারা যদি সরকারি মাধ্যমে সৌদি আরবে যেতে চান, তাহলে আপনারা এই যে এজেন্সিগুলো আসলে ফাইল জমা নিচ্ছে, আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন বর্তমান সময়ে। এবং সৌদি আরবের ভিসা পূর্ণাঙ্গভাবে কিন্তু সামনের মাস থেকেই কিন্তু আরও কঠোরভাবে কিন্তু চালু হতে যাচ্ছে। সো এতটুকুই। সৌদি আরব সম্পর্কিত কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।